প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছো পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য। তো আমি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে পরবর্তী পার্ট, অর্থাৎ পার্ট 2। এভিটিএর যে সলভ আমাদের চলছিল সেই সলভের আজকে দ্বিতীয় পার্ট। আজকের পার্টে আমরা এরকম ঠিক একইভাবে 5টা পেজ কমপ্লিট করব। যেহেতু 5টা পেজের প্রশ্ন অনেকটাই বেশি, আমি স্পিডে প্রশ্নগুলো বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে করে মিলিয়ে নেবে, বইয়ে দাগ নিয়ে নেবে, এবং যদি কোনো উত্তর ভুল থাকে, হতেই পারে আগের ভিডিওতে কিছু উত্তর ভুল ছিল, সেগুলো আমি সলভ করে পিন কমেন্টে দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাও, সেক্ষেত্রে তোমাদেরও পড়াশোনা হবে। আমি স্পিডে সলভ করেছি, তাই একটু হয়তো দু একটা মিসিং হতেও পারে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার জন্য সুবিধা হবে। ভিডিওটা যত শেয়ার করবে পরবর্তী পার্ট আরও তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। আজকের প্রথম পেজের উত্তরগুলো দেখে নাও। কোন বিজ্ঞানী মহীসঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয় বলেছে? ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার অপশান ডি হবে, সুইডার। ঠিক আছে, টেলর, ব্রেকন, হোমস সবাই মোটামুটি যুক্ত। বিবৃতি দেওয়া হয়েছে দুটো, এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, দুটি সঠিক আছে এবং সঠিক ব্যাখ্যাও আছে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মসৃণ ঋজুরেখা বরাবর যে নেমে আসে এটাকে বলা হয় রক স্লাইড। ঠিক আছে, পরের প্রশ্ন 4 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের ন্যায় যে শৈলশিরা, সেটাকে বলা হবে এরিটি। ঠিক আছে, পরের প্রশ্নে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটার কিসের? এটা হবে ঝুলন্ত উপত্যকা। স্তম্ভ দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও 6 নম্বর প্রশ্নে স্তম্ভটা তোমরা মেলাবে, সঠিক উত্তর দাঁড়াবে অপশান ডি। পৃথিবীর দীর্ঘতম কাস্ট, 7 নম্বর প্রশ্ন ম্যামথ। 8 নম্বর একটা দাবি এবং কারণ দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর দাঁড়াবে অপশান ডি। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কুয়াশা। মহিজালের একটা বৈশিষ্ট্য কোনটা? সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা, অপশান সি। 11 নম্বর প্রশ্ন ড্যাশ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়? মহীসোপান। 12 নম্বর প্রশ্ন গড় উষ্ণতা, এটা 19 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্স হতে পারে। ঠিক আছে, এটা একটু ডাউট রয়েছে আমারও। ভ্যান হ্রদে লবণতার পরিমাণ 330%, এটা ঠিক আছে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। আচ্ছা, নিজের বিয়োজক খাদ্য শৃঙ্খল কোনটি? অপশান এ। পার্ট বি চলে আসি 16 নম্বর প্রশ্নের, সাক্ষরতার হার কত হবে? 74.04। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সি। জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় জাপান। পরিব্রাজন সবথেকে বেশি হয় গ্রাম থেকে শহরে, এটা আমরা সবাই জানি, গ্রাম থেকে শহরে বেশি হয়। কোনো নির্দিষ্ট সময়ে জন্মহার মৃত্যুহারের পার্থক্যকে বলা হয় জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি, অপশান ডি। শুষ্ক বিন্দু বন্যা প্লাবিত এলাকাতে। 22 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে, দেখো একটা বিকল্প দেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ। 23 নম্বর প্রশ্ন পৌরবসতি মানদণ্ড, জনসংখ্যা 5000, জনঘনত্ব 4400 জন প্রতি বর্গ কিমি, অপশান বি। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর মহকুমা হবে, কয়েকটি ব্লক নিয়ে মহকুমা। একটা স্তম্ভ মেলাও দিয়ে দিয়েছে, সঠিক উত্তর দাঁড়াবে কোনটা? অপশান সি, মিলিয়ে নিও। 26-এর প্রশ্নটা সঠিক উত্তর অপশান সি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। বেশ, একটা অনুচ্ছেদ দিয়েছে পড়ো, এখান থেকে পড়ে উত্তরগুলো দিতে হবে। 27-এর প্রশ্নের সঠিক উত্তর হবে বিহার। 28-এর প্রশ্নের সঠিক উত্তর হবে খালের জলের। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর চতুর্থ হলো। এখানে দেখো স্তম্ভ মেলাও দিয়েছে, সঠিক উত্তর দাঁড়াবে অপশান সি। আচ্ছা, তারপর দেখো 31 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক। দীর্ঘতম রেলপথ, 32 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। সবথেকে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা, সাশ্রয়ী হবে জলপথ, যেহেতু আন্তর্জাতিক বলেছে। একটা চিত্র দেওয়া হয়েছে, একটা বি এবং একটা এ দাগটা কি দেওয়া হয়েছে? মানচিত্রে কালো রঙের নির্দিষ্ট কালো রঙের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কয়লা আকরিক লোহা, আর মানচিত্রে বি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ধান। এটা নিশ্চয়ই বুঝতেই পারছি এই জায়গাটা বলা হয়েছে পশ্চিমবঙ্গকেই বলা হয়েছে। পরের পেজ, আধুনিক ভূগোলের জনক হামবোল্ট। বিবৃতি দেওয়া হয়েছে দুটো, সঠিক উত্তর দাঁড়াবে অপশান সি। 3 নম্বর পুঞ্জিত ক্ষয়,
তারপর পর্বতগাত্র যে ফাঁকের সৃষ্টি হয় সেটা হচ্ছে বাঘসুন্ড্র। 5 নম্বর প্রশ্ন, পিলার বা স্তম্ভ হবে, এই দুটো যুক্ত হলে পিলার স্তম্ভ তৈরি হয়। শৃঙ্খল, ডোলাইন, ওভালা, পলজি, এটা হবে অপশান এ। অধক্ষেপণ নয় কোনটা? কুয়াশা। কুয়াশা বাদে সবগুলি অধক্ষেপণ। প্রচুর বৃষ্টিপাত হয় কখন? গ্রীষ্মকাল, বর্ষাকাল এখানে। তারপরে মৌসিন নামে সর্বাধিক বৃষ্টিপাত হয় খাসিয়া পাহাড়। তারপর অপশান এ সঠিক উত্তর হবে, মিলিয়ে নেবে। সবথেকে লবণ বেশি থাকে কোনটা? সোডিয়াম ক্লোরাইড। জলের লবণতা কত হবে? অপশান সি হবে, অধিক বাষ্পীভবন, মিষ্টি জলের স্বল্প প্রবাহ। সমুদ্রের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। তারপর পরের প্রশ্নটা দেখো, এটা ক্রম বিন্যাসনের সাহায্যে বলেছে, অপশান এটা সঠিক উত্তর হবে। পরে চলে আসি, পাশাপাশি যেসব বাস্তুতন্ত্র সেটা হচ্ছে ইকোটোন। পার্ট বি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় জনসংখ্যা পিরামিড হচ্ছে ঘণ্টা আকৃতির। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দাবি কারণ দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর দাঁড়াবে অপশান সি, এইটা। বিবর্তন মডেলে কোন পর্যায়ে রয়েছে ভারত? তৃতীয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে উর্বর সমতল ভূমি। একটু স্পিডে বলছি, তোমরা মিলিয়ে নিও অবশ্যই, কারণ অনেকগুলো প্রশ্ন আছে তো, নাহলে ভিডিওর সময়টা অনেক বেশি চলে যাবে। জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ঘটে দেশ দ্বারা ঘটে না, এটা হচ্ছে অপশান ডি। 21 প্রশ্ন সঠিক উত্তর অপশান এ। 22 প্রশ্ন দেখো, এটা দেওয়া হয়েছে ড্যাশের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে প্রশাসনিক শহর। 23 প্রশ্ন, এটা সমকোণে মিলিত হয়েছে, বলছে এল আকৃতির। এটা স্তম্ভ মেলা দিয়ে দিয়েছে, সঠিক উত্তর দাঁড়াবে অপশান এ। এটা আদমশুমারি অনুযায়ী এটা সঠিক নয় বলা হয়েছে, এটা সবচেয়ে এটা হচ্ছে হ্যাঁ এটা অপশান ডি। পার্ট সিতে দেখো, এখানে সাজাতে বলেছে আর কি, 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ, এই অপশান এ। 27 প্রশ্নটা, ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় নাগাল্যান্ড। বৃষ্টি জল সংরক্ষণে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিং পরিকল্পনা করে কত সালে? 2001। তারপর জলবিদ্যুৎ উন্নয়নের সঙ্গে জড়িত মিল নেই জলবিদ্যুৎ উৎপাদন। স্তম্ভ মেলা দিয়ে দিয়েছে, সঠিক উত্তর দাঁড়াবে অপশান সি, ভাবা অ্যাটমিক, এটা হচ্ছে মহারাষ্ট্রের ট্রম্বে। আচ্ছা 32 হচ্ছে বিশ্বে প্রথম স্থান সৌরশক্তি। অপারেশন ফ্লাড অবশ্যই দুধ উৎপাদন। শস্য প্রকারতার সূত্র অপশান এ। নেক্সট পুনরুত্থান বন্দর হবে বাণিজ্য, অপশান বি। পরের পেজ, পার্টের প্রশ্ন, রোসপোটেরিস উদ্ভিদ জীবাশ্ম। প্যানজিয়া অখণ্ড মহাদেশ, একটা বিবৃতি দিয়ে সত্য মিথ্যা দিয়েছে, এটা হবে বি, অপশান বি সঠিক উত্তর। বাম স্তম্ভ কারণ স্তম্ভ দিয়েছে, অপশান এ সঠিক উত্তর, মিলিয়ে নেবে। বিবৃতি দিয়েছে, অনেকগুলো ব্যাখ্যা দিয়েছে, অপশান এ সঠিক উত্তর, অপশান এ সঠিক উত্তর, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি। বাদল মেঘ বলা হয় নিম্ব স্ট্যাটাস, অপশান বি, এটা হচ্ছে অপশান ডি। একটা চিত্র দিয়েছে, এটা এ হচ্ছে অনুবাদ ঢাল, 1 হচ্ছে অনুবাদ ঢাল, 2 হচ্ছে প্রতিবাদ ঢাল, অপশান এ। 10 প্রশ্ন, সঠিক উত্তর দাঁড়াবে অপশান সি। আচ্ছা 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দাঁড়াবে অপশান বি। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি। এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, তাপগতিবিদ্যা। বাম স্তম্ভ ডান স্তম্ভ, সঠিক উত্তর হবে অপশান সি। 15 নম্বর প্রশ্ন, অপশান এ হবে সঠিক উত্তর। এখানে ভেন চিত্র দেওয়া হয়েছে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা ফোনার মধ্যে। তারপর এটা হচ্ছে মোনাকো। 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান এ। 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান ডি। 19 নম্বর প্রশ্ন, অপশান এ সঠিক উত্তর হবে। 1টা টি, 2টা টি, 3টা টি, 4টে এফ।
পরেরটা 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি। এরপর চলে আসি 21 নম্বর প্রশ্ন, অশ্বক্ষরাকৃতি। মেট্রোপলিস হয়তো জননী শহর। স্তম্ভ মেলাও দিয়েছে, অপশান এ, এরটা হবে বারাণসী। আচ্ছা, এখানে রয়েছে বসতি গঠনের একটি কারণ, মালভূমির বন্ধুর ভূপ্রকৃতি। বার্জেস, এটা হবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। পরে চলে আসি 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। আচ্ছা, সবথেকে বেশি মানুষ কথা বলে হিন্দিতে। এটা অনুচ্ছেদ দিয়েছে, মন দিয়ে পড়বে। সঠিক উত্তরগুলো দেখো, কূপের মাঝে জলসেচ, মধ্যপ্রদেশ। আচ্ছা, জল সংগ্রহ পদ্ধতিকে বাউরি। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ আকরিক, পাইরোলুসাইট। এখানে স্তম্ভ মিলাও বলেছে, আমি উত্তরটা করে দিয়েছি, এখন অপশান দেয়নি কিছু। বায়ু শক্তি হবে উইং মিল, এটা উইন্ড মিল হবে, এটা উইং বানানটা ভুল আছে। সৌর শক্তি হবে সোলার প্যানেল, ভূতাপ শক্তি হচ্ছে গিজার, জৈব শক্তি প্রাণীজ, কৃষিজ বর্জ্য। ঠিক আছে। শস্য সামনে মডেল উইভার। একটি উচ্চ ফলনশীল কৃষিক্ষেত্রে IR8। একটা দেওয়া হয়েছে চিত্র, যার মাধ্যমে বোঝাতে হবে কোনটা, সেটা অপশান এ হবে সঠিক উত্তর। এখানে দেওয়া হয়েছে কোনটা কি আছে, 1 নম্বর দিল্লি, 2 নম্বর কলকাতা, 3 নম্বর মুম্বাই, 4 নম্বর চেন্নাই। অপশান এ। পরের পেজ, প্যানজিয়া, অপশান বি। আবার বিবৃতি দিয়েছে একটা সুন্দর করে, অপশান এ সঠিক উত্তর। এখানে দেখো পরের প্রশ্নটা, তেথিস সাগর অবশিষ্ট অবস্থান করছে ভূমধ্যসাগর। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সঠিক উত্তর অপশান ডি। আচ্ছা, ভৌম জলস্তর উপর প্রবাল জলস্তরের মধ্যে বায়িত জলকে ভাদস জল বলা হয়। এটা দেখা একটা দিয়েছে ছবিচিত্র, ক্র্যাগোটেল। 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে, 7 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি। আচ্ছা, এটা গভীর ফাটল দেখা যায়, সেটাকে ক্রেভাস। আর্দ্রতার গুণাঙ্ক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ। 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে, অপশান বি, সি। 12 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার আটলান্টিক হিরে। 3 মাছের খাদ্য হচ্ছে ক্রিল। পুষ্টিস্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়, অপশান ডি। 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি। 16 নম্বর প্রশ্ন, 3টি দেশ, চীন, ভারত, বাংলাদেশ। 17 নম্বর প্রশ্ন পড়বে, সঠিক উত্তর অপশান এ। 18 নম্বর প্রশ্ন, অপশান সি। পরের প্রশ্ন 18টা সি হবে, 19এরটা হবে নিট পরিব্রাজন, 20টা হবে অপশান সি। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে এল আকৃতি, এটা বারবার আসছে প্রশ্নটা। স্তম্ভ মেলাও দিয়েছে, সঠিক উত্তর হবে অপশান ডি। 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে প্রশাসনিক শহর। 24 নম্বর প্রশ্ন, সম্পর্কযুক্ত নয়, পৌরবসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যানজট এগুলো সব সমস্যা, অপশান এ সঠিক উত্তর। রোড সাইড হ্যামলেট উলম্যান। 26 প্রশ্ন সঠিক উত্তর ওড়িশা। বৃষ্টি জল সংরক্ষণ তামিলনাড়ু, ONGC দেরাদুন। স্তম্ভ মেলাও সঠিক উত্তর হবে অপশান সি। কার্পাসের বীচের তুষ থেকে ড্যাশ তৈরি হয়, ন্যাপথা। বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। 32 নম্বর প্রশ্ন সঠিক উত্তর শ্রীনগর ও কন্যাকুমারী। আমাজন ফ্লিপকার্ট হচ্ছে ই কমার্স। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে দেওয়া হয়েছে তন্তু ফসল আর বাগিচা ফসল, কার্পাস ও চা। পরের পেজ, ওয়েগনার চলনের কথা বলেছেন জোয়ারি শক্তি। ভাদস্তরকে অসম্পৃক্ত। বিকেল 4টের বৃষ্টিপাত হচ্ছে পরিচলন। সন্ধ্যাখাদ ভারত। 10 সূত্র হচ্ছে সত্য, এটা দেওয়া আছে। বিয়োজক এটা হচ্ছে ছত্রাক। আলফ্রেড ওয়েগনার 1915 হবে এটা। স্তম্ভ দিয়েছে অপশান এ সঠিক উত্তর। পরিষ্কার আবহাওয়া হচ্ছে সিরাস। ক্লোরাইড। সিন্ধুকর্দ হচ্ছে প্রবাল। ইকোসিস্টেম প্যান্সলে। প্যালেজোইক যুগের ভূখণ্ডের নাম হচ্ছে প্যানজিয়া।
এটা হচ্ছে ধ্বংসাবশেষের পতন। এটা সঠিক উত্তর কোনটা? এটা বলেছে 3/4 মেঘে ঢাকা আকাশের চিহ্নটি, 3 ভাগ ঢাকা আছে। এটা সঠিক উত্তর হবে অপশান ডি। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে কাম্য জনসংখ্যা। পরিবাজন সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিল রেভেনস্টাইন। এটা বলা হয় সঠিক উত্তর অপশান সি। সূত্রটা হচ্ছে এটা। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি আফ্রিকা। রাজস্ব গ্রাম মৌজা। মেঘালয়পলিস গটম্যান। জার্মানিতে শহর হচ্ছে স্ট্যাড। গ্রামের পোশাকের নাম মৌজা। নেক্রোপলিস নিতে শহর সত্য। জনগণনার পদ্ধতি আয়ুষ্কাল হচ্ছে 68.89। এটা হচ্ছে তৃতীয় ভারত। এটা হচ্ছে অপশান বি। ভারত দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী। ওটিইসি কন্যাকুমারীতে আছে। স্তম্ভ মেলাও দিয়েছে একটা, মিলিয়ে নেবে। অপশান এ সঠিক উত্তর। শ্বেত কয়লা জলবিদ্যুৎ। দীর্ঘতম সড়ক পথ 7 নম্বর, বর্তমানে 44 হয়ে গেছে, আগে নাম ছিল 7, ঠিক আছে, তাই 7 নম্বরটা দিয়েছি আমি। টি বোর্ড কলকাতা। প্রতিযোগ ক্ষমতার সূচক, এটা মনে হচ্ছে 5.33 হতে পারে এটা, ঠিক আছে। এই ছিল আজকের পেজের সমাধান। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিও।